তো ভাই আর কি বলবো, কথা বলার মতো মন মানসিকতাই নাই এখন। মানে ভাই এই হার মেনে নিতে পারতেছি না কোনোভাবেই। কেমনে ভাই কি হইলো কিচ্ছু বুঝতেছি না, ঠিক আছে। এই ম্যাচটা আমাদের জেতার কথা ছিল, না হলে ভাই লাস্টে যে রাফিনহার গোলটা হয়েছে না ভাই, ওইটা পুরা মানে অনাকাঙ্ক্ষিত গোল হয়েছে। এসএমসির শরীরে লেগে গোল হয়ে গেছে। না হলে করতো, যদি ড্রাইভ না দিত এক সাইডে তাহলে কিন্তু ওরা ধরতে পারতো দাঁড়িয়ে থেকে। ভাই কি বুঝলাম না ভাই, মন মেজাজ পুরা খারাপ হয়ে গেল। আজকের ম্যাচে শুধু একটাই প্রাপ্তি ভাই, এটা হলো ভিনিসিয়াস জুনিয়র গোল করে ফিরে গেছে ফাইনালে। তাও গোলটা ভাই অসাধারণ একটা গোল করছে, 4-5 জনকে কাটিয়ে গোলটা করছে, ঠিক আছে। গোলটা করে কামব্যাক এনে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। খুশি হয়ে গেছিলাম ভাই, ঠিক আছে। আজকে আর কথা বলার মতো ভাই মন মানসিকতাই নাই, কি বলবো, ঠিক আছে। এগুলো নিয়ে ভাই পরে কথা হবে। আর লাস্টের দিকে, ঠিক আছে, যে কয়টা সুযোগ মিস করছে 2-3টা, এগুলা গোল দেওয়া উচিত ছিল। ক্যারিরাস একটা সুযোগ মিস করছে সহ লাস্টে এসেছে। আর ভাই কি বলবো, গোলকিপার তো, বার্সেলোনার গোলকিপারকে ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক আছে। সে তো ভালো করেছে। বার্সেলোনা সাপোর্টারও তার তো এই মানে কি বলবো, নিয়ে না আসতেছে মনে হয় এইরকম অবস্থা। এটা মানতে পারলাম না, কিন্তু এমবাপ্পেকে আরেকটু আগে নামাইলে হয়তো বা কোনো কিছু হইতে পারতো। এমবাপ্পে কেমন একটা সময় নামাইছে যখন এক গোল খাইয়ে রিয়াল মাদ্রিদ পিছাই গেল, তারপরে কোন একটা প্লেয়ার এমনিতেই সে ইনজুরি নিয়ে মাঠে নামতেছে, তার মধ্যে আপনি আরো তার চাপের মধ্যে নামাই দিলেন। ভাই ব্যাপারটা কিরকম না, বুঝলাম না কিছু ভাই।